একদম দেখতেছে যে এ বেঈমান হয়ে যাচ্ছে আর কিছু না বলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কিভাবে জিজ্ঞাসা করবেন। এরকমই একটা বিষয় আসতেছে সামনে। আমাদের কত মুসলমান কি করে মুশরিক হয়ে যায় আপনাদের আমি একটু দেখুন। কিছুদিন পরে আসবে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আসলে সকালবেলা রমনা বটমূলে এবং বিভিন্ন জায়গায় একটা প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেই প্রার্থনা সভাটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। এই যে একটা কবিতা, এই কবিতাকে পয়লা বৈশাখে সূর্য ওঠার সময় সূর্যকে লক্ষ্য করে প্রার্থনা করা হয়, আসো বৈশাখ, আসো। বলুন তো সূর্যকে লক্ষ্য করে প্রার্থনা করে কারা? সূর্য পূজারীরা। সূর্যকে লক্ষ্য করে পূজা করে কারা? সূর্য পূজারীরা। ইসলামের 3 সময় নামাজ হারাম: সূর্য ওঠা, সূর্য ডোবা, সূর্য যখন মধ্য গগনে থাকে, এই 3 সময়। আপনারা জানেন তো কেন নামাজ হারাম? যে ওই সময় সূর্য পূজারীরা সূর্যকে লক্ষ্য করে তারা ইবাদত করে। বলুন তো প্রার্থনা এটা কি কোনো ইবাদত? কি ইবাদত না? আপনারা প্রার্থনা দোয়া এটা একটা ইবাদত না? প্রার্থনা এটা একটা কি ইবাদত। এখন কেউ যদি সূর্যকে লক্ষ্য করে ইবাদত করে তাহলে তার ঈমান থাকবে না বেঈমান হবে? আমার কথা আপনারা বুঝেন? সূর্যকে লক্ষ্য করে নামাজ পড়লে যেরকম বেঈমান হয়, সূর্যকে লক্ষ্য করে যদি দোয়া করে তাহলে বেঈমান হবে না? দোয়া একমাত্র কার কাছে করা যায়? দোয়া একমাত্র কার কাছে করা যায়? কোন সূর্যকে লক্ষ্য করে দোয়া করা যায় না। সূর্যকে লক্ষ্য করে দোয়া করলে তার ঈমান থাকে না। এখন আমি সূর্যকে লক্ষ্য করে পয়লা বৈশাখ দোয়া করলাম আর এর আগে ফজরের নামাজ পড়ে গেলাম। বলুন তো আমার ভিতরে কি ঈমানের রূহ আছে? না। আমার ভিতরে কি ঈমান আছে? না। দেখুন আপনি কি বলতেছেন? আজকে আমাদের মুসলমান কি করে বেঈমান হয়ে যাচ্ছে, কি করে অমুসলিম হয়ে কবরে যাচ্ছে। রবি ঠাকুরের এই কবিতাতে আছে, অগ্নি সিনানে সূচি হোক ভরা, অগ্নি সিনানে সূচি হোক ভরা। অগ্নি মানে কি আপনারা বলেন? আগুন। সিনানে মানে কি? গোসল। সূচি মানে পবিত্র, সূচি মানে পবিত্র, ভরা মানে পৃথিবী। ভরা মানে কি? পৃথিবী। তাহলে অগ্নি সিনানে সূচি হোক ভরা মানে আগুন দিয়ে গোসল করে পৃথিবীটা পবিত্র হোক। অর্থ এটাই নাকি? অগ্নি সিনানে আগুন দিয়ে গোসল করে সূচি হোক, পুত পবিত্র হোক ভরা এই পৃথিবীটা। বলুন তো নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান পবিত্র হয় কিসের মাধ্যমে? আপনারা জানেন না? ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। একজন মানুষ পবিত্র হয় কিসের মাধ্যমে? ওযু গোসলের মাধ্যমে। আর একজন কারো দিলের ভিতরে গুনাহ এসেছে, গুনাহ করেছে, দিলকে পবিত্র করে কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তাহলে মুসলমান পবিত্র হয় আগুনের মাধ্যমে নাকি তওবার মাধ্যমে? মুসলমান পবিত্র হয় আগুনের মাধ্যমে নাকি ওযুর মাধ্যমে? মুসলমান পবিত্র হয় আগুনের মাধ্যমে না গোসলের মাধ্যমে? হিন্দুরা পবিত্র হয় আগুনের মাধ্যমে। হিন্দুরা পবিত্র হয় আগুনের মাধ্যমে। এটা আপনারা জানেন না? এই কারণে দেখুন একজন হিন্দু যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তার বড় ছেলে তার মুখে আগুন দেয়। বলুন তো এই ছেলেকে কত মায়া, মমতা, স্নেহ, পরশ দিয়ে এই বাবা লালন পালন করেছে, তাকে বড় করেছে, কিন্তু তারপরেও তার সন্তান আজকে তার মুখে আগুন দিচ্ছে একটা কারণে, যে আমার বাবাকে পবিত্র করতে। হিন্দু ধর্মে আগুনে মানুষ পবিত্র হয়, আগুনে পৃথিবী পবিত্র হয়। তো রবি ঠাকুর তো হিন্দু ছিল, সেই কারণে সে প্রার্থনাটাও করেছে হিন্দুর মতো, যে পয়লা বৈশাখে বছরের প্রথম দিনে সে তার দেব দেবীর কাছে প্রার্থনা করতেছে, হায় আমার দেব দেবী আগুন দিয়ে এই পুরো পৃথিবীটাকে পবিত্র করে দাও। এখন একজন মুসলমান এটা যখন বলবে, বলুন তো তার ভিতরে ঈমান আছে না সে কাফের হয়ে গেছে? আমি কি কোনো অযৌক্তিক কথা বললাম না? নিজের থেকে মন করার কথা বললাম না। এই কথাটা আপনারা অর্থ করেন। আপনারা সবাই বাংলা ডিকশনারি খুলেন। যদি কেউ কথা বলে আগুন এটা পবিত্র করতে পারে তাহলে তার ঈমান থাকবে না। কারণ
আমাদের মতে আগুন এটা কোনো পবিত্র করার প্রতীক নয়, বরং আগুন হলো জাহান্নামের প্রতীক। আগুন দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মানুষকে কি দিবেন? শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে যে সারা দেশে আগুন আর আগুন, বছরের প্রথম দিন যাবেন আগুন, তা আগুন হবে না কি হবে না? বছরের প্রথম দিন যাবেন আগুনে আমাদের পৃথিবীটা পুরো পাক হয়ে যায়। আল্লাহর বাদ দিয়ে দেবদেবীর কাছে যাবেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না? আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে না? মানুষ তাহলে এই যে মানুষগুলো কালেমা পড়তেছে, এই মানুষগুলো নামাজ পড়তেছে, কিন্তু এই মানুষগুলোর ভিতরে কি ঈমান আছে? নাই। কারণ এই ঈমান খুব দেখুন, এরপরে এই যে প্রার্থনা করলো, প্রার্থনা করে এবার যাবে কি করতে? একটা শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। আমি বলি অমঙ্গল শোভাযাত্রা। কেন বলি অমঙ্গল শোভাযাত্রা? এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রার ভিতরে কি কি থাকে আপনারা জানেন? হাতি থাকে, পেঁচা থাকে, ঘোড়া থাকে, আরো অনেক কিছু থাকে। আচ্ছা বলুন তো, আমাদের বাঙালি যে সংস্কৃতি, আমাদের গ্রাম্য যে সংস্কৃতি, এখানে পেঁচা দেখলে মানুষের কি মঙ্গল মনে করে না অমঙ্গল মনে করে? কেউ ঘরের থেকে বের হয়ে দেখছে একটা পেঁচা, মা বোনরা একটা পেঁচা দেখছে, এটা কি ঘরের জন্য মঙ্গল মনে করে না অমঙ্গল? অথচ মঙ্গল শোভাযাত্রা শুরু করছে কি দিয়ে? আসলে রহস্যটা কেন পেঁচা বের করা হলো? এর রহস্যটা কি? হাতি কেন এর ভিতরে আনা হলো? রহস্যটা কি? দেখুন, হিন্দুদের এক দেবতা আছে যার নাম বিষ্ণু। হিন্দুদের এক দেবতা আছে যার নাম হলো কি? বিষ্ণু। এই বিষ্ণু দেবতার যে দেবী, যে স্ত্রী, পত্নী, তার নাম হলো, তাহলে দেবতার নাম হলো কি? বিষ্ণু। আর দেবীর নাম হলো কি? লক্ষ্মী। এই লক্ষ্মী দেবতা হিন্দুদের মতে মঙ্গলের প্রতীক। হিন্দুদের মতে এই যে লক্ষ্মী দেবতা, সেও সমস্ত মঙ্গল দিতে পারে। আর এই লক্ষ্মী দেবীর পাঁচটা মেয়ে আছে। এই লক্ষ্মী দেবীর বাহন হলো দুইটা বাহনে সে চড়ে। একটা হলো হাতি আর একটা হলো পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন কয়টা? দুটা। একটা হলো কি? হাতি আর একটা হলো পেঁচা। মঙ্গল শোভাযাত্রা বের করছে হাতি নিয়ে আর পেঁচা নিয়ে। তার মানে হায় রে লক্ষ্মী দেবতা, তুমি আসো, তোমার বাহন নিয়ে এসেছি, এসে বসে আমাদেরকে একটু মঙ্গল দিও। বলুন, হিন্দুদের এক দেবতা বাহন নিয়ে যদি ওই দেব দেবীর কাছে কল্যাণ চাই, তাহলে তার কি ঈমান আছে নাকি সে জায়গায় কাফের হয়েছে? তার ভিতরে সে কি মুসলিম নাকি অমুসলিম? এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কেউ মঙ্গল কামনা করে, মঙ্গল প্রার্থনা করে, তাহলে তার কি ঈমান থাকে? এখন আমি একটা পেঁচা আর একটা হাতি আর একটা এরকম ভাবে বড় এক কুমির, এগুলা নিয়ে বের হয়েছি মঙ্গল চাওয়ার জন্য। মঙ্গল দেওয়ার মালিক কে? একটু বলেন না কে? আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কেউ মঙ্গল কামনা করে, সে মুসলিম না অমুসলিম? আজকে আমার আপনার সন্তান এইভাবে পয়লা বৈশাখের দিন আজকে বিভিন্ন জিনিসের কাছে মঙ্গল কামনা করে তারা আজকে অমুসলিম। আপনারা বলুন, পেঁচার সাথে আমাদের মঙ্গল কামনার কোনো সম্পর্ক আছে? পেঁচার সাথে মঙ্গল কামনার সম্পর্ক কাদের? আপনি আমার কথা বিশ্বাস না করেন, আপনার কাছে যদি মোবাইল থাকে, আপনি এখন লক্ষ্মী দেবতা বলে সার্চ দেন, উইকিপিডিয়ায় দেখবেন, ওইখানে লক্ষ্মী দেবতার জীবনী আছে। ওই জীবনীর ভিতরে আছে লক্ষ্মী দেবতার বাহন হাতি এবং পেঁচা। আপনি বলবেন যে হুজুর আপনারা প্রত্যেকে কি বলতেছেন, আমার কথা তো বিশ্বাস করা দরকার নেই, ওটা তো আমি লিখি। ওইখানে দেখেন লক্ষ্মী দেবতার বাহন হিসেবে দেওয়া আছে হাতি এবং পেঁচা। আমাদের বাঙালিদের সাথে, মুসলিমদের সাথে পেঁচার কি সম্পর্ক, হাতির কি সম্পর্ক? আমাদের সাথে তো
সম্পর্ক আল্লাহ, আমাদের সাথে সম্পর্ক রাসূলের। আমাদের যদি কল্যাণ কামনা করতে হয় মসজিদে এসে কল্যাণ কামনা করতে হবে, আমাদের যদি কল্যাণ কামনা করতে হয় কোরআন তিলাওয়াত করে কল্যাণ কামনা করতে হবে। আমাদের কেন ওই পেঁচা নিয়ে, যা আমাদের বাঙালি সংস্কৃতিতে পেঁচা হলো অমঙ্গলের প্রতীক, আজকে সেই পেঁচা নিয়ে কেন আজকে আমাদের রাস্তায় রাস্তায় আসলে শয়তান সে চেয়েছে আমাদেরকে মুশরিক বানাতে, অমুসলিম বানাতে। কিন্তু আজকে যদি আমাদের সবাইকে এসে বলে এই লক্ষ্মী দেবতার পূজা করো, আমরা কি কেউ করবো না? কিন্তু কৌশলে আমাদের ভিতরে সেই লক্ষ্মী দেবতার কাছে কল্যাণকে চাইতে হয়, এই বিশ্বাস আমাদের ভিতরে ঢুকাই দিয়ে আমাদেরকে বেঈমান বানায় কবর দিচ্ছে। এরপরে আপনি দেখুন পয়লা বৈশাখে মেয়েরা সব সাদা শাড়ি আর লাল ব্লাউজ, লাল ছায়া এটা পরে বের হতে হবে, এটা নাকি বাঙালি সংস্কৃতি। আচ্ছা, আমরা তো সবাই গ্রাম দেশে, আমাদের বাপ দাদারা ছিল, এই সম্পর্কে কিছু জানা আছে। বলুন তো, প্রাচীন বাংলায় যে সমস্ত মানুষ বসবাস করতেন তারা কি সাহেব ছিলেন না কাজ করে খাইতেন? গ্রাম দেশে যারা মানুষ ছিল, গ্রাম বাংলার সংস্কৃতি এটা কি ঘরে বসে এরকম ভাবে তারা থাকতেন নাকি বিভিন্ন ধরনের কাজ করতেন? কাজ করার জন্য সাদা শাড়ি পরে নাকি বিধবা নারীরা সাদা শাড়ি পরে? বলে সাদা শাড়ি কারা পরে? বিধবারা পরে না? কাজ করতে যে কেউ কোনোদিন কি পরে না? সাদা শাড়ি পরে না। তাহলে বাঙালি সংস্কৃতি হলো কি করে এটা? সাদা শাড়ি পরা, লাল ব্লাউজ পরা, এখানে কি রহস্য জানেন? যদি একজন মুসলিম নারীকে বলা হয় হাতে কি দেয় হিন্দুরা? শাখা, সাদা শাখা, তুমি শাখা পরো, আর কপালে লাল সিঁদুর দাও, কোন একজন মুসলিম নারী কোনদিন দিবে না। কিন্তু কৌশলে ওই যে সেই শাখার সাদা আর সিঁদুরের লাল প্রথম দিনে বছরে পড়াইয়া মুসলিম নারীদেরকে রাস্তায় বের করাইয়া বেঈমান বানানোর এক কৌশল, হিন্দুদের যে সংস্কৃতি সেটা মুসলমানদের ভিতরে ঢুকায় দেওয়ার এক কৌশল, শয়তান তার চেলা আছে, এই চেলাদের মাধ্যমে মুসলমানদের ভিতরে ঢুকায় দিয়েছে। তাহলে ঈমান শুধুমাত্র কি নামাজ পড়ার নাম? ঈমান শুধু রোজা রাখার নাম না, ঈমান আকীদা বিশ্বাস ঠিক করার নাম। আজকে আমাদের মুসলিমদের এইভাবে ঈমান চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কি অবস্থা হবে? মান আসবাহা মিনকুম মুমিনান ওয়া আমসা কাফিরান, তোমাদের একজন সকালবেলা থাকতে